শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মনির সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকের দিনটা হচ্ছে সোমবার আর এখন থেকে ভিডিওটি শুরু করলাম। এখন ঘড়ির কাঁটায়ও 7:30 মতো বাজে। তো এখন থেকে ভিডিওটা আজকে শুরু করলাম। পুরো ভিডিওটা সাথে থেকো, আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। প্রতিদিনের মতো ঠিক সকালবেলায় ঘুম থেকে উঠেছি। হ্যাঁ, এখন ঠান্ডার দিন যেহেতু একটু আজকে হচ্ছে 7টা ওইরকম সময় উঠলাম আর কি। উঠে নিয়ে প্রতিদিনের জল ভরার কাজ থাকে, মেন দরজায় জল দেওয়াগুলো তো করে নিয়েছি। আর এখন এদিকে এই যে সকাল সকাল চাটা বসালাম। আর সকাল সকাল এই চায়ের সাথে আজকের ভিডিওটাও শুরু করলাম। ওইদিকে চাটা ফুটছে, ফুটতে থাক। আর এদিকে হচ্ছে এই যে বিস্কুটের প্যাকেটটা কালকে নিয়ে এসেছিলো, তো এটাই বললাম কিছুটা এই যে এটা ফাঁকা ছিল কৌটোটা, তো এটার মধ্যে ভরলাম। বাকিটা হচ্ছে গার্ডার দিয়ে রেখে দিলাম, আবার শেষ হয়ে আসবে তখন হচ্ছে ভরবো। এখানে আমি শুধুমাত্র এখন চা খাবো, যেহেতু এখনও কেউ ওঠেনি ঘুম থেকে। তো আমি আমার মতো ওই যে দুটো বিস্কুট নিয়ে এখন চাটা খেয়ে নেবো গরম গরম। তো চলো চাটা এখন খেয়ে নিই, তারপর সবাই এক এক করে উঠবে, তারপর হচ্ছে কাজ তো শুরু হবেই। আর তার সাথে হচ্ছে ওদেরকেও চাটা দেবো। তো সবকে একে একে মোটামুটি চা দেওয়া হয়ে গেছে বলতে বরকে শুধু দিয়েছি। তারপর ছেলে উঠলেও নিজে নিজে চাটা নিয়ে নেয় গরম করে আর কি, যেহেতু গরম করতে পারে। আর তারপর এই যে বিছানাপত্র গুছিয়ে আর এই তো এখন বললাম একটু এগুলো ঝাড়াঝুড়ি করি। ধুলো হয়ে গেছে প্রচণ্ড। আর প্রত্যেক দিন তো করা হয় না, সম্ভব হয় না প্রত্যেক দিন। মানে কোনো দিন রান্নার তাড়া থাকে, সেই জন্য এসব কাজগুলো করতে পারি না। তবে যেদিন রান্নার তাড়া থাকে না সেদিন হচ্ছে করার চেষ্টা করি। তো আজকে আমার রান্নার তাড়া নেই, কারণ আজকে বরের শিফট নেই, আজকে হচ্ছে নাইট শিফট রয়েছে। তো সেই জন্য বললাম একটু এখানটা গুছিয়ে নিই। আর প্রতিদিনের এই ছোট ছোট কিছু কাজের অভ্যাস থাকলে ঘরবাড়ি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। সবাই যে সমস্ত কাজ করে সেটা কিন্তু নয়, বেশিরভাগ হচ্ছে আমাদের সংসারের কাজ বলতে খাওয়া দাওয়া ধোয়া মোছো এগুলোই বেশি থাকে। মানে খাওয়া দাওয়া করতে গেলে তো বাসনপত্র পড়বে, আর সেগুলোই ধোয়াধুয়ি কাজ বেশি থাকে। ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো কিন্তু সবাই যে করে বা সবাই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে সেটা কিন্তু একদমই নয়। আমার দেখা অনেক বাড়িতে আমি এমন গেছি যেখানে হচ্ছে ঘুম থেকে উঠে মশারিটা পর্যন্ত তারা তুলে রাখে না, মানে যেমনকার তেমনই থাকে। না, তাদের কাছে সেটা কোনো বড় কাজ নয়, ওটা না করলেও চলবে এরকমটা আর কি। রান্না করেও হচ্ছে গ্যাস ট্যাস না মুছলে হয়, এখানে ধুলো এখানে ঝুল, এমন অনেক ঘরেই আমি দেখেছি। ফ্রিজটা এই জায়গাটা মানে ধরার তো একটা জায়গা রয়েছে, কিন্তু আমার মেয়ে বারবার করে যখনই খোলে ওই যে জল হাতে বা কোনো হাতে নোংরা টোংরা থাকলো না, যেখানটা ধরার জায়গা সেখানটা না ধরে এই যে এই সাইডটা ধরবে আর কি, যেখানটা মানে খুলবে ঢাকাটা দিয়ে, এমন বাজে লাগছে না, দাগ পড়ে গেছে। তাই ভাবলাম ফ্রিজটা একটু পরিষ্কার করে মুছে নিই। ওপর সাইডটাই মুছছে আর কি, ভেতরটা পরিষ্কারই রয়েছে। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ। তো এই সময় হচ্ছে সকালের সমস্ত বাসি কাজগুলো অফ ক্যামেরাতে কমপ্লিট করে নিয়েছি, কারণ প্রত্যেক দিন ওই একই রকম কাজ দেখাতে আমার একদমই ভালো লাগে না। তার সাথে তোমাদেরও হয়তো ভালো লাগবে না, এমনিতেই আমার ভিডিওতে খুব একটা মানে মানুষজন দেখে না, কয়েকজন হাতে গোনা মাত্র দেখে। তো তার জন্য আমার মনে হয় যে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর চেষ্টা করি। তো দেখো এখন হচ্ছে ঠাকুর পুজোটাই দিয়ে নিচ্ছি, প্রতিদিনের নিত্য পুজো। তো আজকে বেশ অনেকগুলোই জবা ফুল ফুটেছে, সবটা হচ্ছে দিয়ে নিয়ে এই যে এখন ধূপটাই দেখিয়ে নিচ্ছি। আর তারপর যাব তুলসী তলায় আর কি জল দিতে। আর এরই সাথে আমার বন্ধুদেরকে বলে রাখি, ভিডিও দেখার সাথে সাথে প্লিজ একটা লাইক করে দিও। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, একটা কমেন্ট করে অবশ্যই জানিও যে ভিডিওটা কেমন লাগলো বা কে কোথা থেকে ভিডিও দেখছো। পুজো করে নিচেতে আসতে আর কি একটা ফোন চলে এসেছে বলতে এই যে পার্সেলটা এসেছে, দিয়ে হচ্ছে বললো যে দরজার কাছে রয়েছি, তো পার্সেলটা আর কি। তাই প্রথমে এসেই হচ্ছে পার্সেলটা প্রথমে নিয়ে আসলাম, তবে নিয়ে এসে এখন রাখলাম। মেয়ে বলছে আমি খুলবো, তো বললাম দাঁড়া আগে হচ্ছে এই যে মুড়ি খাওয়ার জন্য বললাম একটু এই যে গোটা মুসুরিগুলো, আজকে অনেক দিন হলো গোটা মুসুরিটা নিয়ে আসা হয়েছে। তবে মানে প্রত্যেকদিন হয়তো কোনোদিন বাসি তরকারি থেকে যায়, কোনোদিন বেসন বড়া করা হয়, তো এই করে আর করাই হচ্ছে না। আর শীতকালে সত্যি কথা বলতে একটু দেরি হয়ে যায়, তো দিয়ে আর ইচ্ছা করে না যে আরও কিছু মানে মুড়ি খাবার জন্য বানাই। তবে আজকে ভাবলাম যে বানাই, না হলে হচ্ছে ডালটা আর কি খারাপ হয়ে যাবে, গোটা মুসুরির ডালটা। এদিকে বসিয়ে আসলাম আর ওইদিকে ভাতের জলটাও বসিয়েছি। তো জলটা তখন যতক্ষণে গরম হচ্ছে হোক, ততক্ষণে হচ্ছে বললাম এই যে পার্সেলটা মেয়ে বলছে মা আমি খুলবো করছে আর কি, তো বললাম তুই খুল। দিয়ে খুললো, তো এই যে দেখো এটা আমি অর্ডার করেছিলাম কয়েকদিন আগে, তবে 18 তারিখে ডেট ছিল আসার, তবে আজকে চলে এসেছে, খুব ভালো হয়েছে, কারণ কালকে এটা আমার কাজে লাগবে। তো এটা এই যে বিশেষ করে মানে পিঠে বানানোর জন্য আমি নিয়েছি। এটা ওই আপ্পাম প্যান এরকম একটা কিছু বলে, আর অনেকে দেখেছি আপ্পাম বানাতে, তবে কিন্তু আমি এটা মানে গত বছর থেকেই নেওয়ার ইচ্ছা ছিল, তবে গত বছর নিইনি, এবছরে নেওয়া হলো। যাই হোক, কিন্তু
খুব ভালো এসেছে জিনিসটা। আর এদিকে আমার মেয়ের অবস্থা দেখো, আজকে সকাল থেকে একটা কাণ্ড হয়েছে। ওর একটা দাঁত মানে দাঁতের তলাতে মানে দাঁতটা ছিল, উপর থেকে একটা দাঁত বেরিয়েছে। দিয়ে হয়েছে কি, ওই দাঁতটা দেখছে সকাল থেকে বলছে মা দেখো দাঁতটা ভেঙে গেছে, আর শুধুমাত্র একটুখানি লেগে রয়েছে মানে মাড়িটার সাথে একটু, মানে টানলে মনে হচ্ছে যে ভেঙে মানে ছিঁড়ে যাবে, কিন্তু ভয়ও লাগছে। আর এরকমই কিন্তু অনেকটা অস্বস্তি লাগে, মানে খেতেও অসুবিধা হচ্ছে। আর এদিকে হচ্ছে একটা দাঁত সবসময় জিভে করে আর কি নাড়ছে। তো কি আর করা যাবে, ওইভাবেই থাকতে হবে, কারণ নিজে নিজে মানে ছাড়বে সেটাই ঠিক হবে। আর এদিকে এই যে মুড়িটা আজকে যে দিয়ে যায় দাদা, তো সে বলল যে আজকে এই রাস্তা দিয়ে আসবে না, এই রাস্তাটা খুব খারাপ হয়ে গেছে, সেই জন্য হচ্ছে অন্য রাস্তা দিয়ে এসেছিলো। তো যার জন্য হচ্ছে ফোন করে বলল যে মানে যেতে কাউকে অন্য মানে একটা দোকানের কাছে। তো শুভ হচ্ছে গেছিলো ওখানে, গিয়ে হচ্ছে মুড়িটা নিয়ে এসে রেখে দিয়েছে এখানটাতেই। তো এই যে বললাম মুড়িটা এখন ঢেলে নিই, যতক্ষণে এই যে সেদ্ধ হচ্ছিলো আর কি মুড়ি খাবারটা। তো এদিকে মুড়িটা আমার ভরা হয়ে গেল, গেলেনে রেখে দিলাম, আর ওই জায়গাটা পরিষ্কার করে নিয়ে, আর এদিকে হচ্ছে দেখো বাকি যে আগের মুড়িটা ছিল সেটা হচ্ছে থালাতে রাখলাম ঢেলে আর কি। আর এদিকে এই যে গোটা মুসুরিটাও সেদ্ধ হয়ে গেছে, একটু শুকনো লঙ্কা মানে সরষের তেলে দিয়ে হচ্ছে দিয়ে দিলাম, ব্যাস আর কিছু লাগে না, নুন দিয়ে সেদ্ধ করেছিলাম। আর এতে কিন্তু ভালো লাগে। আর জানো তো ওই যে মুড়িটা ছিল যেটা লাস্ট যে মুড়িটা ছিল গেলেনটাতে, সেটা আমি থালাটাতে এই যে ঢেলে রেখেছিলাম, থালাটাতে দেখছি যে লাস্টে মানে ওই গুঁড়িগুলো পড়ে গেছে। আর গুঁড়িগুলো পড়ে গেলে না আমার একদমই ভালো লাগে না, তো কিছু আর করার নেই, এখন আর চেঞ্জ করলাম না, এটাতে খেয়ে নিয়েছি, খেলাম আর কি। ছেলে মেয়েদেরকেও দিয়ে দিয়েছি, ওরাও খাচ্ছে ওই পাশে। আর বর গেছে হচ্ছে দোকানে। যাই হোক চলো এখন মুড়ি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। আর এই যে গরম গরম গোটা মুসুরি ডাল দিয়ে খুব ভালো লাগছে। আর তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। মুড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে ওদিকে একটু মুসুরির ডাল চাপিয়ে দিলাম, মানে ভাতের সাথে খাওয়ার জন্য মুসুর ডাল বসিয়ে, আর এদিকে হচ্ছে সবজিগুলো বানাতে বসলাম। সবজি বলতে এই যে কুমড়োর তরকারি করব, আর এদিকে হচ্ছে ফুলকপিটা থেকে পাতাগুলো শুধু নিয়ে আসলাম, পাতাগুলো হচ্ছে কুচি কুচি করে বেশ ভালো করে বানিয়ে ভাজা করব। আর কুমড়োটা কিন্তু ভীষণ ভালো আছে, একবারে দেখছো কি সুন্দর আওয়াজ হচ্ছে, কালারটা একবারে হচ্ছে টকটকে হলুদ, একদম জলে দেওয়ার পর না জলটা একদম হালকা হালকা হলুদ হয়ে গেলে যেমন সেই কালার করা রয়েছে সেরকমটাই। তো সবজি বানানো কমপ্লিট হতেই ডালটা ওইদিকে হয়ে গেছিলো, ডালটা নামিয়ে আর হচ্ছে এই যে ফুলকপির যে শাকটা, এটা একটুখানি ভাপিয়ে নিয়েছিলাম, একটুখানি ভাপিয়ে নিলে না বেশ ভালো হয়। আর একেবারে সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, একটু কালো জিরে দিলাম, দিয়ে নিয়ে এই যে খুব সুন্দর করে কি বেশ অনেকক্ষণ ধরে বেশ ভাজা ভাজা করে নিয়েছি। তো চলো এটা ভাজা কমপ্লিট, এখন এটাকে নামিয়ে তারপর হচ্ছে কুমড়োর তরকারিটা বসাবো। আর এদিকে ডালটা হচ্ছে এই যে তেলের মধ্যে একেবারে কুমড়োটা বসানোর আগে এখান থেকে ডালটা ছনকে নেব, তেলটা একটু উঠিয়ে আর কি। আর এখন কুমড়োটা হচ্ছে হালকা করে ভেজে নিয়ে তারপর আলু দিয়ে কুমড়ো আলুর তরকারি যেমনভাবে করে সেভাবে আর কি করে নেব। আর নামানোর আগে হচ্ছে ভাজা মশলা দিয়ে দেবো। আর জানো তো কালকের ওই অল্প একটু হচ্ছে চিকেন 2 পিস মতো রয়েছে, আর অল্প একটু ঝোল রয়েছে, তো সেটাও বের করে রাখলাম, পরে করে ওটা গরম করব। তো এই যে এদিকে হচ্ছে ডালটাও ছনকে নিয়েছি, ওইদিকে কুমড়ো তরকারিটা বসিয়ে দিয়েছি, সেদ্ধ হচ্ছে এখন। আর এদিকে হচ্ছে এগুলো বললাম নামিয়ে রেখে দিই, কারণ হচ্ছে এগুলো আস্তে আস্তে সব তো নামাতেই হবে রান্নাগুলো, তো নিচেতে বললাম রেখে দিই। আর এই যে মাংসর ঝোলটা একেবারে চাপ চাপ মানে সে বসে গেছে, ফ্রিজে রেখেছিলাম তো একেবারে হচ্ছে একদম বসে রয়েছে, এখনও হচ্ছে ঠিক হয়নি, তবে এটা পরে গরম করব, সব শেষে রান্না কমপ্লিট হওয়ার পরে মাংসটা গরম করবো। আর এই যে গোটা মুসুরির ডালটা হচ্ছে অনেকটাই থাকলো, বড় হচ্ছে খেলে খাবে, নাহলে হচ্ছে রাত্রেবেলা খাওয়া হবে মুড়ির সাথে। আর এই যে বাটিটা একটু মানে আমি ভাবলাম এটাতে হয়ে যাবে, কিন্তু দেখছি একটু ছোট হয়ে গেলো আর কি, বড় বাটিগুলো রাখলে ভালো হতো, তাই একটু সাইড দিয়ে পড়ে গেছিলো আর কি। তো দেখো ভাজা মশলা দিয়ে নামিয়ে নিয়েছি তরকারিটা। আর এখন এই যে মেয়েকে ওদিকে খেতে দিয়ে দিলাম, মাংসটাও ঝোলটাও গরম করলাম, আর এদিকে এখন গ্যাসটা মুছছি। আর গ্যাসটা এই যে রান্না বান্না কমপ্লিট করে আমি গ্যাসের ওই যে নিচের যে সিলিন্ডারে যে মানে রেগুলেটারের যে সুইচটা রয়েছে সেটা আমি অফ করে দিই। মানে দুপুরবেলা অভ্যাস হয়ে গেছে, মানে রান্না করে একবার বন্ধ করে দিই, আবার হচ্ছে আবার যখন রুটি করি তখন আবার অন করি, আবার রাত্রেবেলা শোবার আগে আর কি বন্ধ করে দিই। মানে কী বলবো, মানে কাজগুলো করতে করতে অভ্যাস হয়ে যায় মানুষের, আর কিছুই না। এদিকে হচ্ছে গ্যাসটা মুছে পরিষ্কার করে নিলাম, আর এ পাশে হচ্ছে বাসনগুলো, সারাদিনে তো কতবার যে আমাদের বাসন ধুতে হয় তার তো কোনো ঠিক নেই, সারাদিনে বোধ হয় 5 থেকে 6 বার তো বাসন ধুতেই হয়। আর দেখো একবার হচ্ছে আগেটাতে মুড়ি খাওয়ার বাসনগুলো ধুয়ে রাখলাম, আর এখন হচ্ছে বাকি কড়াই কুকার এগুলো ধুলাম, আর সাথে আর সমস্ত বাসন ওদিকে ধোয়া কমপ্লিট হয়ে গেল। আর এখন সব শেষে বললাম এই যে নতুন জিনিসটা আজকে আসলো, তো এটাই হচ্ছে বললাম ধুয়ে রেখে দিই। তো এটার সাথে যে ধোয়ার জন্য যে দিয়েছে এটা, তো এটা দিয়ে বললাম ধুয়ে রেখে দিই। আর এটার সাথে দুটো ওই যে মানে উল্টানোর জন্য আর কি ওই যে দিয়েছে কালো কালো মতো ছুরির মতো টাইপের, আর একটা ওই কি বলে এই শুধু ধোয়ারটা দিয়েছে বাস, আর ঢাকনাটা।
আর একটা অনেক সময় অনেকে তেল ব্রাশ করার জন্য দেয়, তবে এটাতে দেয়নি, তবে ওটা আমার একটা আছে, তো ওটাতে আমার কাজ হয়ে যাবে। যাই হোক, ভালো মতো এটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আর এখানটাতে হচ্ছে গ্যাসটার কাছে এই যে উড়ে এখানে রেখে দিচ্ছি, কারণ এখানটাতে এই যে এখন এই সময়টা দুপুরের পর রোদ আসবে বেশ ভালো। আর দুপুরের পর খাওয়া দাওয়া এসব তো ধোয়া মোছা তো আবার থাকে, তো আর কোনো ভিডিও শেয়ার করিনি। এখন হচ্ছে এই যে সন্ধে টন্ধে দিয়ে নিয়ে এখন হচ্ছে ওই রুটি করার পালা। তোমরা তো জানো যে রাত্রেবেলা আমাদের রুটি হয়, তো রুটিগুলো কয়েকটা করা হয়ে গেছে। আর শুভ গেল হচ্ছে টিউশন, তো যাওয়ার আগে বললো কি যে কয়েকটা পরোটা করে দিতে। তো এখন এই যে পরোটাগুলোই করব, তো পরোটাগুলো আগে বেলে নিচ্ছি। আর এদিকে এই যে মানে এই সময় আর কি যখন পরোটাটা আমি বেলছি, তো সেই সময় মনটা একটু খারাপ হয়ে গেল। কী কারণে জানো তো, সেই বরকে আমি দিয়েছিলাম একটা মানে সেই চেন দিয়েছিলাম না বিবাহবার্ষিকীর দিনকে, যদিও সোনার নয়, কিন্তু তারপরে একটা জিনিস খুব খারাপ লাগছে কি জানো তো, মানে ওর তো বলেছিলাম যে হারানোর একটা অভ্যাস আছে, মানে হারিয়ে যায় সমস্ত কিছু জিনিস। তো এখন হচ্ছে মানে চেনটা হারায়নি, লকেটটা পড়ে গেছে। আবার পড়েছে তো পড়েছে এমন একটা জায়গায় পড়েছে যে কিছু বলার নেই, পড়েছে বাথরুমে। তো ওটাই ভীষণ খারাপ লাগছে। আর জানো তো লকেটটাতে ওম লেখা ছিল। তো আজকে তো এক সোমবার, তারপরে আজকে হারাতে হলো, মানে পড়ে গেল আর কি, যেখান থেকে হচ্ছে নেওয়াই যাবে না। তো কী আর করা যাবে, ভীষণ মনটাই মানে এখন খারাপ লাগছিল আমার। তো বরকে বলছিলামও যে এতদিন থেকে পড়ে রয়েছে, তারপর যদি খোলা ছিল তা আগে খুলে রেখে দিতে পারতো, খোলেও নি, উল্টা আমাকে বলছে যে এই জন্য বলেছিলাম আমি পরবো না। তো হারাবার মানে আর কোথাও জায়গা পেলো না, পেলো হচ্ছে বাথরুমটা। আসলে হারিয়েছি মানে পড়ে গেছে সেটা আর মানে ব্যাপারটা ঠিক আছে, কিন্তু মানে আর কোথাও জায়গা পেলো না, এটাই খারাপ লাগছিলো। তারপর বিশেষ করে ওম লেখা ছিল সেই জন্য। তো আজকে দেখো পরোটাগুলো বানানোর পর এই যে আজকে সন্ধ্যাবেলা টিফিন করব পরোটা আর খেজুর গুড় দিয়ে, ভীষণ ভালো লাগে। আর খেজুর গুড়টা ওই যে জারে নিয়ে এসেছিলাম, তবে অল্প একটু এই প্লাস্টিকের কৌটোটাতে ভরে রেখেছি, কারণ জারটা হয়তো ভেঙে যেতে পারে সেজন্য। তো চলো আজকের মতো আসি।